নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি কিছু সিক্রেট রিভিল করতে চাই। সিক্রেট ইন দ্য সেন্স, যে সমস্ত স্টুডেন্টরা 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা এমওপিএম বা 3DAG বা বিভিন্ন যে পলিটেকনিক কোর্সেসে অ্যাডমিশন নিতে চাও, তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। দেখো, প্রত্যেকের ক্ষেত্রে এমন কিছু জিনিস থাকে যা তাকে উৎসাহিত করে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে নিজের কেরিয়ার তৈরি করার জন্য। আজকের এই ভিডিওটাকে তোমরা মোটিভেশন রূপে দেখতে পারো, লার্নিং রূপে দেখতে পারো, বা অন্যান্য বিভিন্ন কিন্তু বিষয়ে তোমরা এই ভিডিওটাকে দেখতে পারো। ওকে, তো একদম শুরুর থেকে শুরু করি। দেখো, আসলে টেকনিক্যাল এডুকেশন যে জিনিসটা, সেটা মূলত পুরোপুরি প্র্যাকটিক্যাল নয়। এটা হচ্ছে তোমাদের প্রথম ধারণা, যেটা মাথা থেকে সরিয়ে দিতে হবে। দেখো, তোমরা ভাববে যে আইটিআই বা তোমার পলিটেকনিক সেটা সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যাল নির্ভর হবে, এটা কিন্তু ভুল কথা। যদি আইটিআইয়ের ক্ষেত্রে বলি, সেখানে যদিও প্র্যাকটিক্যালের যে পরিমাণ সেটা অনেকটা বেশি, তবুও থিওরি কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে। একইভাবে পলিটেকনিকের ক্ষেত্রেও যদি আমাকে বলো, তো পলিটেকনিকের ক্ষেত্রেও তোমাদের কিন্তু থিওরির পোর্শনে বেশি, প্র্যাকটিক্যালটা কিন্তু তুলনামূলক কম। এছাড়া তোমরা যদি এটাই ভেবে থাকো যে কলেজে যে সমস্ত প্র্যাকটিক্যালগুলো, দেখো একটা অ্যাকাডেমিক্স অনুযায়ী প্রত্যেকটার কিছু আউটকাম থাকে। তোমরা যদি ভেবে থাকো যে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল তোমাদের কলেজে করানো হবে, এটাও তোমরা একটা ভুল ধারণার মধ্যে বাঁচছো। আমি তোমাদের বলে দিচ্ছি, আমি একদম যেটা ফ্যাক্ট, যেটা বাস্তবিক, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। এরপর দ্বিতীয় বিষয়, তোমাকে সবার প্রথমে একটা জিনিস জানতে হবে, এই যে পলিটেকনিক বা ডিপ্লোমা বা আইটিআই বা বিটেক আমি যাব কেন, আমার নিডস কি। দেখো, সবার প্রথমেই একটা লোকে বলবে যে চাকরি পাওয়া এবং পয়সা কামানো, এটা তো আছেই। এর বাইরে দেখো, তুমি একজন আর্টসের স্টুডেন্ট, ঠিক আছে, তুমি হিস্ট্রির যে বিষয়গুলো সেটা তুমি খুব ভালো জানো। তোমার ইচ্ছা রয়েছে যে এসএসসির যে পরীক্ষাগুলো হয়, যথাক্রমে উচ্চ মাধ্যমিক পাস করেছো ধরো তুমি এমন স্টুডেন্ট, তাহলে এসএসসি এমটিএস পরীক্ষা তোমরা দিতে পারবে, মাল্টিটাস্কিং স্টাফ, এবং সিএইচএসএল তোমরা এক্সাম দিতে পারবে। এবার তোমার ইচ্ছা রয়েছে যে তুমি এমটিএস বা সিএইচএসএল দিয়ে ভালো রেজাল্ট করে তুমি একটা ভালো পদে নিজেকে আসীন করবে, কিন্তু তোমাকে পরিবার থেকে চাপ দেওয়া হচ্ছে যে তুমি না, তোমাকে ডিপ্লোমা করতে হবে, তোমাকে একটা স্টেবল প্রাইভেট জব করতে হবে, বা তোমাকে কিছু শিখতে হবে। এটা কিন্তু বাড়ি থেকে জোর দেওয়া হচ্ছে। এবং কি হলো, বাড়ির জোরে তুমি পলিটেকনিক নিয়ে অ্যাডমিশান নিলে এবং ফার্স্ট ইয়ারেই তোমার ব্যাকলগ লাগলো এবং তুমি সাপ্লি পেয়ে গেলে বা ইয়ার ব্যাক পেয়ে গেলে। তার মানে কি হচ্ছে, তুমি তোমার ইচ্ছাটাকে দমিয়ে অন্যের ইচ্ছায় কিন্তু চলতে চাইছো। এর ফলে কিন্তু তোমার মধ্যে সমস্যা তৈরি হলো এবং তোমার যে কেরিয়ার যেটা তৈরি করবে ভাবছিলে, সেটা প্রথমেই কিন্তু ধ্বংস হয়ে গেল। তো এই জিনিসটা আমি তোমাদের বোঝাতে চাইছি যে নিজের তোমাদের যে বিষয়টা ভালো লাগে সেটাকে গুরুত্ব দাও। কারণ 10 বছর পর তোমাকে কেউ বুঝবে না যে তুমি কার গুরুত্বকে দিয়েছিলে। বন্ধু বলেছে পলিটেকনিক নিলে ভালো, পলিটেকনিক নিলে ব্যাঙ্গালোরে 15,000 টাকার চাকরি পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলেও চাকরি পাওয়া যায়, তাই আমি পলিটেকনিক নিয়েছি। এটা কিন্তু কোনো বাস্তবিক কথা হলো না। এই জিনিসগুলোর জন্যই তোমাদের কিন্তু দরকার একজন মেন্টরের, ঠিক আছে, যে তোমাকে গাইড করবে। স্যার, একজন বলেছিল আমাকে যে কম্পিউটার নিয়ে যদি পড়েন তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব ভালো, কম্পিউটারের যুগ চলছে। এখন কম্পিউটারের যুগ, এখন এআইয়ের যুগ, কম্পিউটারের যুগ পেরিয়ে গেছে বাবু, ঠিক আছে। যে সময় তোমরা কম্পিউটার করতে, কম্পিউটারের যুগ পেরিয়ে গেছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে এসছে। তাদেরকে একটু বলে দিও, ওকে। আজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির তুলনায় তোমাদের মেশিন লার্নিং, ঠিক আছে, কোডিং, এগুলো অনেক বেশি জনপ্রিয় হয়েছে, ঠিক আছে। তো বিসিএ করবে, ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, বা বিভিন্ন কিছু, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে
যে আমার প্রায়োরিটি কি, আমি কি করতে চাইছি। যদি তোমার কাছে তুমি কি করতে চাইছো, তুমি 5 বছর পর তোমাকে কোথায় দেখতে চাইছো, সেটা যদি তোমার ক্ল্যারিটি না থাকে, তাহলে আর বাইরের লোক কি বলবে এই বিষয়টা, কমপ্লিটলি তো আলাদা ধারণা হয়ে যাচ্ছে। এবার যখন একদম মূল টপিকে প্রবেশ করে, টপিকটা নিয়ে বলছিলাম, একটু বেরিয়ে গেছিলাম টপিক থেকে, যাই হোক। তো যারা 25-26-এ পলিটেকনিকে অ্যাডমিশান নেবে, তাদের প্রথম জিনিস বললাম যে বন্ধুরা, তোমরা ভাবো না যে আইটিআই বা পলিটেকনিক হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল নির্ভর। প্র্যাকটিক্যাল ছাড়াও এখানে থিওরির পোর্শন অনেক বেশি। দ্বিতীয় বিষয়, 6টা সেমিস্টার খুব সহজে পাস করে যাব। আর কোনো একদম ইজি রে, সময় 1 ঘন্টা পড়াশোনা করলে আরামসে পাস করে যাব। কেউ ব্যাক ফ্যাক পায় না, এগুলো ভুলভাল কথা বলে। এই জিনিসগুলো যারা বলছে তাদের থেকে কমপ্লিটলি এখন থেকেই দূরে থাকো, ঠিক আছে? কোনো জিনিসই সহজ নয়, সহজ করে নিতে হয়। এই জিনিসটা যতক্ষণ না মাথায় ঢুকবে, তার আগে কিন্তু তোমরা এই যে মানে এই ভ্রান্ত ধারণাগুলো থেকে বেরোবে না। কোনো দাদা বলেছে পলিটেকনিকে পড়তেই হয় না, 2 ঘন্টা পড়লে না। আমি তো পরীক্ষার আগের দিন রাতে পড়তাম, তাতেই আমি 9.5 জিপিএ পেয়ে গেছি, 10 জিপিএ পেয়ে গেছি, 11 জিপিএ পেয়ে গেছি। হ্যাঁ ভাই, তুমি পেয়েছো, তোমার সেরকম মেধা বুদ্ধি আছে, আমার নেই। তো আমাকে ভাই প্রিপারেশান নিতে হবে, আমাকে পড়াশুনো করতে হবে, ঠিক আছে? প্লেসমেন্টের কথাই বলিস না, কোম্পানি প্রচুর আসে কলেজে। আর প্রচুর কোম্পানি আসে, একদম 50,000 1 লাখ টাকা পেমেন্ট দিবে, খুশিতে একদম থাকবি, তুই পাবি প্লেসমেন্ট। এই ভুল ধারণাগুলো থেকেও মিটো। বেশিরভাগ কলেজে যে অ্যাভারেজ স্যালারি, সেটা 12 থেকে 15 হাজার রেঞ্জের মধ্যে। এটা তোমাদের একদম বাস্তবিক যেগুলো, সেগুলো বলছি। যদি খারাপ লাগে ভিডিও থেকে বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? 12 থেকে 15 হাজার, হায়েস্ট যে পাবে সে 22 হাজার, খুব বেশি হলে 25 হাজার, ঠিক আছে? যে লোয়েস্ট পাবে সে 8 হাজার। তো এইরকম হয়। স্যালারি এক্সপেকটেশন এমন রাখো না যে পলিটেকনিক পাস করার সাথে সাথেই 50 হাজার পাবে। হয়তো পাওয়া যায়, সেগুলো গভর্নমেন্টের যে এক্সামিনেশনগুলো হয় সেগুলো ক্লিয়ার করে কিন্তু পাওয়া যায়। আমি বলছি না পাওয়া যায় না, কিন্তু সেগুলো লাখে একটা ছেলে পায়। এই জিনিসগুলোকে মাথার মধ্যে একটু ঢুকিয়ে নাও। তোমাকে যে ভুল ভ্রান্তিগুলো বলছে সেগুলোর থেকে এখনই সাবধান হয়ে যাও, ঠিক আছে? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যদি তুমি মাধ্যমিক দিয়েছো এবং তোমার হাতে সময় আছে, তোমার কাছে টাকা পয়সা রয়েছে, তাহলে আমি বলবো অবশ্যই বাবু তোমরা ক্লাস 12টা কমপ্লিট করে নাও এবং তারপর বিটেকে অ্যাডমিশন নাও, ঠিক আছে? 10th-এর পর পলিটেকনিক করে তারপরে আবার তোমার ডাইরেক্ট মানে ইনডাইরেক্ট বিটেক করার থেকে ডাইরেক্ট তোমরা ক্লাস 12 পাস করে বিটেকে অ্যাডমিশন নাও, ঠিক আছে? যেটা তোমাদের জন্য ইজিয়েস্ট পাথ হবে এবং ভালো হবে, সেটা আমি তোমাদের বলছি। দেখো, পলিটেকনিক বা ডিপ্লোমা এটা হচ্ছে একটা তোমাদের সার্টিফিকেশন কোর্স যদি বলো, ঠিক আছে? আর বিটেক হচ্ছে ডিগ্রি কোর্স। এই দুটোর মধ্যে তফাৎ আছে। যদি কোনো দিন সময় পাই তাহলে তোমাকে এই দুটোর যে ডিফারেন্স সেটা তোমাদের বুঝিয়ে বলবো, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আর ডিটেলস আমি যাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।